হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কথা বলবো এই দুর্গাপুজোতে দেখা সেকেন্ড ফিল্মটার ব্যাপারে, যেটা হলো কান্তারা চ্যাপ্টার 1। রাইটার, ডিরেক্টর আর লিড অ্যাক্টর হিসেবে রয়েছে ঋষভ শেট্টি। এটি একটি কান্নাডা ফিল্ম, যেটা 2022-এ রিলিজ করা কান্তারার সিকুয়েল বা প্রিকুয়েলও বলতে পারেন, এবং থিয়েটার্সে এটা হিন্দি ডাবে অ্যাভেলেবেল রয়েছে। 2022-এ যখন কান্তারা রিলিজ করেছিল তখন অবভিয়াসলি আমি থিয়েটার্সে দেখিনি, কারণ প্রথম কথা হচ্ছে এখানে তেমন কোনো বাস ছিল না, আর সবচেয়ে বড় কথা এই ফিল্মের জনরাটা হলো সুপার ন্যাচারাল মাইথস। মানে এখানে সুপার ন্যাচারাল এলিমেন্টস রয়েছে, দ্যাট ইজ বেসড অন ইন্ডিয়ান মাইথোলজি। তো ন্যাচারালি এই মাইথোলজির সাথে আমাদের এখানকার লোকেরা রিলেট করতে পারতো না, সেই কারণে আমিও থিয়েটার্সে দেখিনি। বাট যখন এই সিনেমাটা ইউটিউব বা ওটিটিতে এসেছিল তখন ভালো স্যাটেলাইট কালেকশন এবং ভালো প্ল্যাটফর্ম রেভিনিউ জেনারেট করতে পেরেছিল। তার কারণ হচ্ছে যে স্টোরিটা খুবই সিম্পল, যে একটা স্পেসিফিক জোনের মানুষের উপর একজন অপারেশন করছে এবং তাদেরই মধ্যে থেকে একজন কেউ তার সামনে রুখে দাঁড়াচ্ছে। অনেকটা রিসেন্টলি রিলিজ করা রঘু ডাকাতের মতো বা এরকম ফরম্যাটের ফিল্ম আমরা আগেও দেখেছি, যেমন কেজিএফ বা যে কোনো মেন স্ট্রিম সিনেমা দেখে নিন আপনি, এটা খুব কমন ফরম্যাট। এখানকার যে মাইথোলজি দেখানো হয়েছে সেটা সম্বন্ধে আমার কোনো আইডিয়া ছিল না আগে। পরে আমি এগুলো নিয়ে কয়েকটা ভিডিওস দেখেছিলাম। কান্তারা স্টোরিটা অ্যাকচুয়ালি বেস্ট হচ্ছে কর্ণাটকের কোস্টাল রিজিয়নের মধ্যে, আর এখানে দুজন ডিটির কথা বলা হয়েছে, যারা হচ্ছে পাঞ্জলি দেবা আর গুলিকা দেবা। তো পাঞ্জলি দেবার ব্যাপারে যতদূর আমি জানি, সে হচ্ছে তার প্রেজেন্সটা সবাইকে জানান দেয় একটা ইন দ্য ফর্ম অফ অ্যানিম্যাল, মানে কিছু কিছু স্পিরিট অ্যানিম্যাল রয়েছে। যেমন এই চ্যাপ্টার 1 মুভিতে দেখানো হয়েছে বা শুকরের মধ্যে পাঞ্জলি দেবা বিরাজ করে। তাছাড়া একটা বাঘও আছে এখানে, যার মধ্যে পাঞ্জলি দেবার প্রেজেন্স স্পষ্ট। এছাড়া গুলিগার কথা বলে, গুলিগা কিন্তু পাঞ্জলির মতো না। গুলিগা হচ্ছে একটা ফেরোসিয়াস স্পিরিট, যে কাইন্ড অফ একটা গবলিন, মানে সবসময় তার একটা হাঙ্গার আছে আর একটা কেয়াস পছন্দ করে সে। মাইথোলজিটা অনেকের খাপে খাপ না খেলেও যেভাবে মাইথোলজিটা এখানে ইনকর্পোরেট করা হয়েছে, সেইটার জন্য আমি সিনেমার বড় ফ্যান হয়ে গেছি। সবচেয়ে বড় কথা, এই সিনেমাটা যদি আপনি হলে না দেখেন তাহলে খুব বড় মিস করবেন। শেট্টি ব্রাদার্সের মধ্যে ঋষভ শেট্টির এই ভিশনকে আমি স্যালিউট করছি, কারণ তিনি এই বিষয়টা নিয়ে ভেবেছেন এবং একটা ফিল্ম তৈরি করার আয়োজন করেছেন, সেটা আবার একটা ফ্র্যাঞ্চাইজি পরিণত হয়েছে। তার জন্য তাকে কংগ্রাচুলেশন, কারণ এই স্টোরি লাইন নিয়ে আগে তেমন কোনো ফিল্ম হয়েছে বলে আমার জানা নেই। তো কান্তারা দেখেই আমি এই সিনেমাটা দেখার সিদ্ধান্ত নিই হলে। তো এবার এই সিনেমাটার ব্যাপারে চলে আসছি, যে পজিটিভ আর নেগেটিভ পয়েন্টস কীরকম। তো প্রথম কথা, এটা একটা প্রিকুয়েল, মানে কান্তারা যখন সেট হয়েছিল সেটা হচ্ছে 1990s টাইম লাইনে। এইটা তারও 1000 বছর আগেকার কথা, মানে অ্যারাউন্ড 10th সেঞ্চুরি। এই ছবির পজিটিভ পয়েন্টের মধ্যে অবশ্যই আমি পারফরমেন্স। তার মধ্যে লিডে হচ্ছে ঋষভ শেট্টি, যে একটা দুর্দান্ত পারফরমেন্স ডেলিভার করেছে অডিয়েন্সকে। তার যে এক্সপ্রেশন, তার যে স্ক্রিন প্রেজেন্স সত্যি অতুলনীয়। নেক্সট যার কথা হলো সে হচ্ছে রুক্মিণী বসন্ত। তার ক্যারেক্টারটা যেরকম ভাবে লেখা হয়েছে এই সিনেমার জন্য, সেটা দেখতে সত্যিই লোকে স্পেল বাউন্ড হয়ে যাবে। এছাড়া রয়েছে মালায়ালাম অ্যাক্টর জয়রাম, যে একজন ভেটারান অ্যাক্টর, এবং বলিউড থেকে রয়েছে গুলশান দেবাইয়া, যে অফবিট রোল করার জন্য ফেমাস। এছাড়া সিনেমার পিকচারাইজেশন এবং সিনেমাটোগ্রাফির প্রশংসা না করে উপায় নেই। তার সঙ্গে রয়েছে অজিতেশ লোকনাথের বিজিএম। ফিল্মের হাই নোটস এর মধ্যে না এমন একটা বিজিএম সে দিয়েছে যে অডিয়েন্স মুগ্ধ হয়ে সেই সিনটা দেখছে। ফিল্মের নেগেটিভ পয়েন্টস এর মধ্যে আমার ফার্স্ট হাফের কমেডিটা কিন্তু একদম ওয়ার্ক করেনি। মানে খুব খারাপ বলবো না, ডেফিনেটলি কালকিতে যেরকম কমেডি আমি দেখেছি ফার্স্ট হাফে, তার থেকে বেটার লেগেছে। বাট হয়তো আমার হিন্দি ডাবে দেখেছি বলে একটু অফ লাগছিল। মেবি হয়তো কান্নাড়া ডাবে রিজিওনাল ল্যাঙ্গুয়েজে দেখলে সেটা হয়তো সেই সিনের সাথে যেত। তো যেহেতু এই স্টোরিটা 10th সেঞ্চুরি গল্প, সেই কারণে এই ছবিটা একটা পিরিয়ডিক ছবি হয়ে যাবে। আর এখানে অনেকগুলো দারুণ দারুণ ফাইট সিকোয়েন্সও রয়েছে। এখানে আর একটা ইনফরমেশন হলো যে এই গুলিগার, পাঞ্জলি, এই দেবারদের ব্যাপারে আমরা একটু ডিটেলে তাদের হিস্ট্রি জানতে পারছি। সিনেমা শেষে দেখানো হচ্ছে কান্তারা চ্যাপ্টার 2 আসতে পারে ডাউন দ্য লেন। অবশ্যই ঋষভ শেট্টি ইন্টারভিউতে বলেছেন যে ভালো গল্প তুমি যদি ক্রিয়েট করতে পারেন তাহলে অবশ্যই নেক্সট ফিল্মটা হবে, নাহলে হবে না। তো তার এই ভিশনকে অনেক সাধুবাদ জানাই, এবং এই সিনেমাটা আমার কাছে 9 out of 10 ডিজার্ভ করে। আমি চাইবো আপনারা এই সিনেমাটা হলে দেখে আসুন, যাদের এইরকম টাইপের ছবি পছন্দ, আর না হলে ওয়েট করুন ওটিটিতে আসার জন্য, তখন অবশ্যই দেখে নেবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।